হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছে। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, তাই আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তো স্কিপ না করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি নাস্তার পর থেকেই শুরু করছি। তো নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি, তো ওইটার ভিডিও আর করি নাই, কারণ দেখা গেল কি ভিডিও অন করে যে কোনো কাজ করতে গেলেই কাজের অনেক বেশি লেট হয়ে যায়। তো আজকে ভাবলাম যে নাস্তার ভিডিওটা আর করব না। তো আবার সব সময় দেখা যায় ক্যামেরা অন করতে মনেও থাকে না। তো যাই হোক, এইদিকে আমি সংসারে কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি। অফ ক্যামেরায় কিছু কাজ করেছি, আবার কিছু কাজ আছে ক্যামেরা অন করে করেছি। তার মধ্যে যেমন এই অনেকগুলো কাপড় চোপড় জমেছিল, ধোয়া হয়েছে, তো শুকিয়ে দেখা গেছে রেখে দিয়েছি, আর ভাঁজ করা হয়নি। তো অনেকগুলো কাপড় হয়েছে, তো ওগুলো ভাঁজ করে নিয়েছি। আর শীতের সময় দেখা যায় কি অনেক কাপড় চোপড় জমে, তো ওইগুলোকে আমি সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। তারপর ওই যে ফ্রিজটা একটু মুছেছি। তো ফ্রিজটা যেহেতু কালো, তো ওই জন্য আর কি ওইটা একটু ময়লা বেশি জমে, তো ওইটাকে একটু মুছে নিয়েছি ভালোভাবে। তো ওইটা দেখা যায় প্রতিদিনই মোছা হয়, তারপর ওইটা বেশি পরিমাণে ধুলোবালি জমে। তো কালো জিনিস তো এই জন্য আর কি ময়লাটা বেশি মনে চেনা যায়। তো সংসারের অন্য অন্য কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এইদিকে ভাবলাম বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করি। তো আজকে নুডলসটা একটু অন্যরকমভাবে রান্না করব। অন্যরকম বলতে মানে চিকেন দিয়ে রান্না করব। সব সময় তো নর্মালভাবেই রান্না করে খাই, তো আজকে ভাবলাম একটু মজা করে রান্না করি আর কি। তো ওই জন্য আর কি চিকেনগুলোকে আমি বের করে তারপর ছোট ছোট টুকরো করে কেটে তারপর ওগুলোতে মশলা মাখিয়ে নিয়েছি। তো মশলা বলতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর যে নুডলসের মশলাটা থাকে ওটার 1 প্যাকেট দিয়ে, তারপর হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর কি আনুষঙ্গিক যে সমস্ত মশলাগুলো থাকে, তো ওইগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে আমি টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এই যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজটা আগে কড়াইতে ভেজে নিচ্ছি। তো নুডলস কিন্তু এমন একটা খাবার যেটা কিন্তু প্রায় সবারই পছন্দ, বাচ্চাদের তো অনেক পছন্দ, তো আমারও কিন্তু খুবই পছন্দ। আমি কিন্তু নুডলসটা অনেক বেশি ভালো লাগে। তো সবসময় বাচ্চাদেরকে হুটহাট রান্না করে দেওয়া হয়, দেখা যায় অন্য কোনো নাস্তা তো বাচ্চাদেরকে নিয়ে তৈরি করা যায় না, তো হুটহাট আর কি নুডলস রান্না করে দেই। তো আজকে যেহেতু আপনাদের বাবা বাসায় আছে, তো ভাবলাম উনি বাচ্চাদেরকে রাখবে আর আমি একটু ভালোভাবে আর কি রান্না করি। সবসময় তো আর ওরকম নর্মালভাবে খেতে ভালোও লাগে না, তো চিকেন দিয়ে রান্না করলে কিন্তু একটু বেশিই ভালো লাগে খেতে। তো এইভাবে কিন্তু পাস্তাও চাইলে রান্না করা যায়। তো পাস্তা বাসায় ছিল, কিন্তু আমার আর কি মনে ছিল না যে পাস্তা আসে বাসায়, তো আমি ওই জন্য নুডলস রান্না করছি। তো মনে থাকলে কিন্তু পাস্তাই রান্না করতাম। তো এইদিকে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যেই কিন্তু আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ভেজে নেব। তো এখানে কিন্তু কোনো রকমের পানি আমি দেব না। আর এই যে এখন টমেটোটাও দিয়ে দিয়েছি। তো যদিও আমার একটু ভুল হয়েছে, কারণ টমেটোটা একটু পরে দেওয়া উচিত ছিল, কারণ টমেটোটা এখন গলে কিছুক্ষণের মধ্যে কিন্তু গলে যাবে, আর কিন্তু নিজে লেগে লেগে আসছিল। তো একটু হয়ে আসলে, চিকেনটা ভাজা হয়ে আসলে আর কি টমেটোটা দিলে আর কি ভালো লাগতো।
তো আমি কিন্তু আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেনগুলো যেহেতু ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে, তো ওই জন্য কিন্তু এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এইভাবে রান্না করে কিন্তু আপনারা খেতে পারেন চাইলে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অনেকেই খায়, আবার অনেকেই খায় না। তো আমার কিন্তু এইভাবে ওইদিন রান্না করাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, যেহেতু আমি ভয়েস দিচ্ছি আর কি খাওয়ার পরে, তো ওই জন্য আর কি বলতে পারছি খুবই মজার হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছে। ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমার ভিডিওটা এখনও দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দেবেন। তো আমি কিন্তু সবার ভিডিও দেখার আগে প্রথমেই মনে করে লাইকটা দিয়ে নিই, আর অবশ্যই চেষ্টা করি ফুল ওয়াচ করার জন্য। তো আমি যখন ব্যস্তও যদি থাকি, তাহলে আমি লাইক দিয়ে তারপর কমেন্ট করে ভিডিওটা অন করে রেখে দিই, যাতে ফুল ওয়াচ হয়ে যায়। তো দেখা যায় আমার বেশিরভাগ ভিডিওই কাজ করার মাঝখানে দেখতে হয়। তো এই জন্য দেখা যায় কি আমি অনেকের বড় কমেন্ট করতে পারি না, ছোট একটা কমেন্ট করে লাইক দিয়ে তারপর ভিডিওটা অন রেখে দিই, এতে ফুল ওয়াচ হয়ে যায়। তো অনেকেই হয়তো বা ভাবতে পারে যে এই ছোট কমেন্ট করে মনে হয় ভিডিও ফুল দেখে না। তো আসলে কিন্তু না, ফুল ওয়াচই করি, কিন্তু আমি ভিডিও যেহেতু পুরোপুরি দেখতে পারি না, ওই জন্য ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারি না, ছোট কমেন্ট করে রেখে দেই। তো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও আবার আমি কিন্তু বারবার চেক করি যে আমি কি লাইক দিয়েছি কি না। তো আমি যেহেতু জানি যে একটা ভিডিওর জন্য একটা লাইক কতটা গুরুত্বপূর্ণ, তো এই জন্যই আমি আর কি সবার ভিডিওতেই মনে করে অবশ্যই লাইকটা দিয়ে নিই, মানে ভিডিওটা অন করে সাথে সাথে আগে লাইকটা দিয়ে নিই, যাতে আমি পরবর্তীতে ভুল না করি। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি মাংসটা ভাজতে ভাজতে কিন্তু এর মধ্যে যে নুডলসের প্যাকেট মশলাটা থাকে, তো ওইটাও দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর এখন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু নুডলসটা দিতে হবে, এর আগে দেওয়া যাবে না, কারণ নুডলসটা যেহেতু সিদ্ধ করা আছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আগে নুডলসটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো নুডলসটা যেহেতু সিদ্ধ করা আছে, এটা থেকে তো আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নাই, এই জন্য আর কি মাংসটা ভালোভাবে ভেজে তারপর কিন্তু নুডলসটা দিতে হবে। আর এই যে এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নুডলসটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কাজ করার সময় আমার আশেপাশে এই যে আমার ঘরের লোকজনেরা কিন্তু ঘুরতে থাকে, আপনারা কিন্তু তাদের হাত পাও দেখতে পারবেন। তো তারা কিন্তু আমার আশেপাশেই থাকে আমার কাজ করার সময়, বিশেষ করে রান্নার সময় তারা কিন্তু আশেপাশেই থাকে, যাতে আমি বোর না হই, আমার সাথে কথা বলতে থাকে তারা। তো আমার ভালোই লাগে, একা একা মানে চুপচাপ রান্না করতে কিন্তু ভালো লাগে না, এরকম আশেপাশে মানুষজন থাকলে কিন্তু ভালো লাগে। তো আজকে আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, তারা যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে, তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু সেটা দেখে নিতে পারবেন। তো আজকে কিন্তু আমি ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশে অনেক বাচ্চাদের নয়েজ পাবেন, কারণ বাচ্চারা কিন্তু খেলছে। তো ওই পাশেই কিন্তু আমাদের ওই রুমটা, আমি যে রুমে বসে ভয়েস দিচ্ছি, তো ওই জন্য আর কি বাচ্চাদের একটু শব্দ পাওয়া যাচ্ছে। তো আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তো এদিকে কিন্তু নুডলসের সাথে খাওয়ার জন্য শসাও এনে রাখা হয়েছে, এগুলোকেও কেটে নেব। নুডলস রান্নাটা কিন্তু এখন শেষ, এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। আর নুডলসটা কিন্তু খেতে এত বেশি মজার হয়েছিল, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছিল। তো এই যে আমি একটু ওই যে বাটিতে বেড়ে নিয়েছি, আর কিছু শসা কেটে নিয়েছি, আর একটু উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি। তো
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।